তোমার বাচ্চার বয়স কত বছর? বাবুর 3 তারিখে 17 মাস পড়বে আর কি। 17 মাস হবে। হ্যাঁ, ওর রোগ ধরা পড়ে কত বছর বয়সে? ওর বয়সে 1.5 মাস, জন্মের 1.5 মাস পর থেকে খিঁচুনি উঠছিল এখান থেকে। আর হচ্ছে গিয়ে বাবুর মানে খিঁচুনি যখন উঠছিল তখন মানে আমি সিজারিয়ার অবস্থায় ছিলাম। ওখান থেকে মানে আমার আম্মু ছিল আর কেউ ছিল না আমার রুমে আর কি। তো এমন অবস্থায় ছিল বাবুর, মানে নিঃশ্বাস ফেলাতে কষ্ট হইতেছিল। তো এমন অবস্থায় আমি দেখে বাবুরে বলতেছি যে বাবু তো নিঃশ্বাস ফেলাতে পারতেছে না আম্মা। মানে আম্মা তাড়াতাড়ি করে বাবুর কোলে নিচে করে নেওয়ার পরে দেখতেছে এমন এমন বাবু মানে চোখ উল্টে ফেলাইতেছে। পরে আমি সিজারিয়ান অবস্থায় শুয়েছিলাম। তো ওইখান থেকে মানে আমি কেমন করে উঠছে নিজেও জানি না। মানে সিজারিয়ান অবস্থা তখন আমি অনেকটা কষ্ট করে বেড থেকে ওঠার পরে আমি নিচে গেলাম। ওইখানে জেনে মানে রিসিপশনে কাটে আর কি। ওইখানে গিয়ে বললাম যে আমার বাবু তো চোখ উল্টে ফেলেছে, আপনারা তাড়াতাড়ি রুমে আসেন। মানে ওরকম প্রথম দিনেই সিজার অবস্থায় আমি নিচে চলে গেছি। পরে এরকম করে উঠতে উঠতে প্রায় 12 বার হয়ে গেছে আমার সিজারের অবস্থা। প্রথমে অনেক রক্ত ট্যাপ ট্যাপ করে বাইরে পড়ছে, আমি কারো কিছু বলতে পারি নাই। পরে আমার হাজব্যান্ডের ফোন দিয়েছি, বাবুর এমন এমন সমস্যা, ফোনে আর টাকা ছিল না, কেটে গেছে। হোয়াটসঅ্যাপে তো মেসেঞ্জারে তো ফ্রি চলে, তখন মানে মেসেজ করতেছে, মেসেজ আর তখন হাতে উঠে না যে কী বললে কী বলবো। ওরা আমার আব্বা অসুস্থ ছিল, ক্যান্সারের অবস্থা। ওর আব্বা একটা মানে ছোটোখাটো একটা জব করতো আর কি। ওই জবের মাধ্যমে মানে আমি চাকরিটা ওই এলাকাতেই মানে যেখানে আসলে কেউ আমি নাম বলতে চাচ্ছি না, যে ইয়েতে এখানে মানে একটা ছোট একটা মানে চাকরি করতাম কিন্ডারগার্টেনে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখাইছেন বাচ্চা? হ্যাঁ। তো ডাক্তার লাস্টলি কি বলছেন? বাবু যখন এনআইসিতে 12 দিন ছিল, জন্মের 1.5 দিন পর থেকে 12 দিন এনআইসিতে যখন ছিল তখন তো অনেক কষ্ট হয়ে গেছিলো আমাদের বাবুর চিকিৎসা চালানোকালীন। তো আমি তখন স্কুলে একটা জব করতাম, ওই জবের মাধ্যমে স্যারেরা ম্যাডামরা যত পারছে আমার হেল্প করছে। যেখানে মানে 3,000 টাকা বেতন ছিল আমার, ওইখানে 5,000 টাকা দিছে। পরে আবার যখন এর উপর থেকে যখন ম্যাডামের আমি জানাইছি, স্কুলে যিনি ছিল আর কি, প্রিন্সিপাল ছিল, উনি আবার বলছে যে ওনাকে 10,000 টাকা দিয়ে দাও। 10,000 টাকা দিয়ে দিছে। ওইটা থেকে মনে করেন যে আমি আমার ওইখানে সিজারি অবস্থাতে কেটে আসছি, আর বাবুর ওইখানে চলে গেছে আর কি। ডাক্তার যেখানে ছিল বাবুর এনআইসিউতে, পরে বলছে যে বাবুকে মানে বুকের দুধ দিতে হবে। ওইখানে চলে গেছে, যাওয়ার পরে বাবু ছিল 4 তলা আর আমরা ছিলাম 7 তলা। ওইখান থেকে আবার মানে সিজারি অবস্থায় মানে হাইটা আসতে হইতো, আবার যাইতে হইতো। অনেক ওর জন্য অনেক টাইম কষ্ট করছে, তারপর আমি কারো বলি নাই। ড্রেসিং অবস্থায় তখন আমি নিজে নিজেই ড্রেসিং করছে, মানে আমার হাজব্যান্ডেরও বলি নাই, আমি কাউরে বলি নাই আর কি, শুধু মেয়েটার জন্য। তোমার মোবাইল নম্বরটা বা বিকাশ নম্বরটা বলো, যারা দেখছে। আমি নিশ্চিত কোনো ভালো মানুষের মধ্যে আছে, যদি 10 টাকাও পারেন এই বোনটাকে হেল্প করেন। বাচ্চাটার ভিডিওতে আমি আপনাকে দেখাইলাম যে কি অদ্ভুত সুন্দর বেবি, কিন্তু আল্লাহকে এমন একটা রোগ দিয়েছে যার খুব দ্রুত চিকিৎসা দেওয়ার। আর পিজি হসপিটালে বলছে যে বাবুকে মানে এমআরআই করার জন্য। আর আমাকে বলছে যে মানে কীরকম তোমার হাজব্যান্ড কী করে, পরে আমি বলছি যে আমার হাজব্যান্ড এরকম এরকম। তো উনি বলছে যে বাবুর তো চিকিৎসা সম্পন্ন করার জন্য 2-2.5 লাখ টাকার মতন লাগতে পারে। পরে আমি বলছি যে ঠিক আছে। আর ওনারা অনেক টেস্ট দিচ্ছে আর কি, বাবুর ওই যে সেবিল খাওয়াতে হয় খিচুনির জন্য, এটা 6 মাস কোর্স ছিল। তো এটার জন্য চোখ পরীক্ষা দিচ্ছে। তো ওই চোখ পরীক্ষাটা মানে করতে পারি নাই মানে টাকার জন্য আর কি, মানে ইজি টেস্টগুলো করাইছি। মানে এটা ইম্পর্টেন্ট ছিল আর কি বাবুর ব্রেনটার জন্য, যে কী অবস্থা ছিল। তো যতটুকু পারছে অতটুকু চিকিৎসা এই পর্যন্ত চালায় আসছে। আসার পরে ডাক্তার বলছে যে আগে থেকে অনেকটা উন্নতি, কিন্তু এই ডিস্টোনিয়ার জন্য হাতগুলো বাঁকা হয়ে যেতেছে, আর পিছনের এই যে মেরুদণ্ডটা আছে ওটা মানে বাঁকা মানে এরকম হয়ে যেতেছে আর কি, করে নিলে ওর বোঝা হয়ে যায়, এরকম অবস্থা। বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট করার জন্য। আর এখানে কত টাকা লাগবে বোন তোমার সব মিলায়?
উনি বলছে যে এখন আপাতত 2.5 লাখ টাকার মতন লাগতে পারে চিকিৎসার জন্য। তোমার মোবাইল নম্বরটা বলো, আর যারা আর দেখছে তাদের জন্য কিছু বলো। আর এখানে বাবুর জন্য জুতা করে দিছে, হাতগুলো যে এরকম ডিস্টোনিয়া হয়ে থাকে এটার জন্য মানে কিনে না দিবে আর কি। তো অনেক কিছু লেখা ডাক্তার। এনিওয়ে, যারা দেখছে তাদের জন্য কথা বলো। আমি সবার কাছে বলতে চাচ্ছি যে আমার বাচ্চাটার চিকিৎসা করার জন্য এরকম আমার সামর্থ্য নাই। আপনারা যে যেরকম পারেন এরকম মানে হেল্প করেন। দেশবাসী যারা বিদেশে ভাই বোনেরা আছে আমার বাচ্চাটার জন্য হেল্প করেন। আমার এতটুকুই চাওয়া। মোবাইল নম্বর বলো তোমার। 01856770416। আবার বলো। 01856770416। ভাই, একটা সিগারেটের টাকাও কখনো কখনো অনেক বড় হয়ে দাঁড়ায় একজন মানুষের জন্য। যদি পারেন এই বোনটাকে হেল্প করেন, তার পাশে থাকেন, আল্লাহ নিশ্চয়ই আপনার সঙ্গে উত্তম পুরস্কার নিয়ে হাজির হবেন। আসসালামু আলাইকুম।